শোনো সব সময় কথার ভিতরে এত কথা বললে তো হবে না। না আপনারা ধরেন এই যে জামাতের আরে বাবা শিখতে হবে তো কিছু। তাকে কি আপনি করেছেন কিনা? শিখতে হবে তো কিছু। ভাই আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি বলেন না যে জামাতের আমির বলেছে যে তোমাদের সাথে তোমাদের টক শোতে আসাই আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাব না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন, আমাদেরকে জুলাইতে লাগে না তো জুলাইতে। শুনেন হাবিব ভাই, আপনাদের যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, কথার ভিতর কথা আমার কথার ভিতর কথা বলবেন। আমার কথার মতো আপনি বলেছেন, আমি বলি না একটা বল নাই। আচ্ছা ঠিক আছে আপনি বিশ্বাস করেন, তারপর আমি বলি, কিন্তু আমাদেরকে যে অনুমান শুনে করতেছেন, আমাদেরকে জুলাইতে লাগছে, আমরা শিখেছি, আমাদের জুলাইতে লাগছে আপনাদের ভাই। এখন আমাদের জীবন দিতে হয়েছে। জীবন তো বাচ্চারাও দিচ্ছে, আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হয়েছেন, বাচ্চাদের কিছু হয় নাই। জীবন তো সাপ্লাই দিছে, পিলকানা দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে। এইটাই দুঃখ আমাদের। তাহলে আপনি বলেন আপনার 47 কে কেন রাখলেন না? আপনার প্রতিবাদ কেন জানান না? জামাত কেন প্রতিবাদ জানায়? ভাই বাংলাদেশে কি এমন কোন দল এখন আছে যারা 71 এর স্বাধীনতা চায় না বা সেটার বিপক্ষে আছে? তারা স্বীকার করে না। তাহলে জামাতকে আপনারা ধরেন না কেন? তার পাশে দাঁড়ান কেন আপনারা? সেটা তো বলতেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দাঁড়াইছে, তার পাশে আমাদের সেক্রেটারি দাঁড়াইছে, উনি কেন বলেন দাঁড়াতে পারে? পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দাঁড়াতে পারে। আপনি বলবেন, আমার কথাই বলবো না। আপনি বলবেন যে না দাঁড়াবো না, আমার কথা এই জামাতের সাথে আমরা দাঁড়াবো না। বিএনপি কেন দাঁড়াবো? সেই জামাতের সাথে তো বিএনপিরও জোট ছিল। সেই জামাতের সাথে বিএনপি কেন জোট করছে? হ্যাঁ এদের উত্তর আছে তো। জি মানে আপনাদের পক্ষে সব উত্তর আছে, আমরা বলে এগুলো সব বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই? কি বলো তুমি? আমি এই দেশে বাচ্চাদের জেল থেকে মুক্ত করতে, না অবশ্যই না, অবশ্যই না, এই বাচ্চারা অবশ্যই না, জেল থেকে মুক্ত করছে, অবশ্যই না, এই বাচ্চারা বেগুন দিয়ে সবথেকে সম্মানের সাথে মুক্ত করছে, এই বাচ্চারা আপনারা পারেন নাই, অবশ্যই না পারলেন না, সেটা আপনারা দেখেন জনগণের ভোট আপনাদেরকে কি দেয়, দেখেন যদি আপনি সুস্থ হয় অবশ্যই নো, অবশ্যই আমরা মুক্ত হইতাম। কবে হইছে? মির্জা আব্বাস ভাই বলছে 1 মাস পরে করছেন, ঈদের পরে আন্দোলন তো 10 বছর ধরে আপনারা করতেছেন। ওইসব কথা বলতে জানা কত লোকের জীবন গেছে, আমাদের একদিন তারা জামাত তো আন্দোলন বহুদিন করে করছে, জামাত কি করছে? আরে আমি উন্মাদ, আমি সংঘাত, আমি ভিড়িয়ে ধরি বলবীর অন্যতম উঠি। Laughing so low that even my mama thinks that my mama